দীর্ঘ সময়ের অপেক্ষার পর আমরা গত প্রায় 2 মাস ধরে আমরা চেষ্টা করেছি এই সামনের ভোটকে সামনে রেখে ভোট নবায়ন করার জন্য, নতুন ভোট রেজিস্টার করার জন্য বা রিনিউ করার জন্য আমরা চেষ্টা করছি। যতটুকু পারছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদেরকে সামনে আমি এখন পেশ করব। এর জন্য আমি আমার কমিটির সেক্রেটারি, সভাপতি, আমার ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমার সকল কমিউনিটির নেতৃবৃন্দ এবং সাবেক বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ যারা আছেন, সবাই একান্তভাবে চেষ্টা করছেন আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য। আর সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিরলস চেষ্টা করছেন আপনাদের লেখনের মাধ্যমে আমাদের কার্যকলাপকে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আজকে এটা ডিক্লেয়ার বলবো আপনাদের সামনে যে আমরা কতগুলো ভোট এ পর্যন্ত পেয়েছি, কতগুলো ভোট আমাদের ছিল। আমাদের সাধারণ সভা যখন হয়েছিল তখন আমাদের এখানে ভোট ছিল 290টা। আপডেট হয়েছিল তখন, আপডেট লাইভ মেম্বার ছিল, লাইভ মেম্বার বর্তমান পর্যন্ত 853, টোটাল হলো যায় 1143। আজকে সারাদিন রাত্রি এখন পর্যন্ত আমরা যে ভোট কালেকশন করছি সেখানে এক টেবিলে আমরা কালেকশন করছি 2681 ভোট এবং আরেক টেবিলে কালেকশন করছি 6817 ভোট। আমাদের আগের ভোট ছিল 7371, আর বিভিন্ন সময়ে 2, 4, 10 জন 5 জন করে যে সমস্ত ভোটগুলো হয়েছে সেটা হয়েছে 318। সর্বমোট 17,187 ভোট। এখন গ্র্যান্ড টোটাল উপরের গুলা সহ একেবারে এই পর্যন্ত আমাদের কাছে এই পর্যন্ত যত ভোট আছে, এই সেই সাধারণ সভার পর থেকে যে সমস্ত ভোটারগুলো আছে, লাইভ মেম্বার আছে, সবগুলা মিলাইয়া আমাদের গ্র্যান্ড টোটাল হলো 18,330 ভোট, 330 ভোট। বাট এটা হলো যে আমাদের অ্যাপ্রক্সিমেট একটা হিসাব, যেহেতু আমরা হাতে হিসাব করছি, এটা মেশিনের হিসাব ন, তো এটা কিছু এদিক সেদিক হতে পারে, কম বেশ হতে পারে সামান্য। ধন্যবাদ আপনাদের সকলকে। আর যেটা ফাইনাল হবে সেটা ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে অথবা পত্রিকার মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। একটা প্রশ্ন যদি করি, তার মানে 18,330 জন এখন পর্যন্ত যে হিসাব, এরা ভোট দিতে পারবে? জি, এইটাই হচ্ছে। কিছু ফাইনাল তালির পর এদিক সেদিক কিছু হবে। তো আপনারা যদি কোনো ভোট রিজেক্ট করেন, আপনারা কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবেন? একটু ভালো বুঝে বলেন আমাকে। সাপোজ আপনারা আজকে যে হিসাবটা দিবেন, আপনাদের কিছু কমে গেল, যদি বলেন যে কেন কমলো, এটার কোনো জবাব দিতে থাকবে? কিংবা যদি বেড়ে যায়, যদি প্রশ্ন করে বাড়লো কেন, এটার কোনো জবাব দিতে থাকবে কিনা, নাকি আপনাদের কার্যকরী সিদ্ধান্তই ফাইনাল হবে? না, এটা তো আমরা ডিসাইড করব যে একটা ভোট যদি বাদ দিতে হয়, বাদ তো আমরা দিব না কখনো। আচ্ছা। আর আমরা অ্যাডও করব না। আমরা হিসাব করব যে আমাদের হিসাবে কোনো গন্ডগোল হয়েছে কিনা, আমাদের কাছে প্রাপ্ত ভোট এবং আমাদের হিসাব যেটা আছে আমাদের হিসাবের সাথে মিলাবো। যেহেতু আমরা হিউম্যান, আমাদের হিউম্যান এরর হতে পারে, যদি সেদিক হয় কিছু একটা, এটা তো আর 10,000, 20,000, 500 হবে না, এটা সামান্য একটা ইয়ে হবে। টোটাল অ্যামাউন্ট সোসাইটি কত কালেক্ট করলে ভোটার বাবদ? টাকা এখনো ইয়ে করা হয় নাই, আপনারা হিসাব করেন। 17,000 না, লাইভ মেম্বার ছাড়া বাকিগুলি তো $20 দিয়ে না, $20 হয়েছে, বাট 17,187 ভোট আমরা কালেকশন করছি। $20 টাইম 20 থ্যাংক ইউ। এখন কালেকশন করেন। 17,187 টাইম 20 করেন তো কত টাকা হয়েছে? না, আমরা এখন কাউন্ট করি নাই, কারণ এটা আজকের টাকা আছে, এটা এক সপ্তাহ আগের টাকা আছে, এক মাস আগের টাকা আছে, অ্যাকাউন্টে টাকা গেছে, এগুলো তো এখন সব আজকের টাকা তো এখানে নাই। এখানে 17,187 টাইম 20। 3,43,740।
এইটা হিসাব দুইটা দুই মানে ডবল করিয়া দেয় হিসাবটা। কিন্তু সকালে যখন আমরা আসছিলাম এখানে, আমরা জিজ্ঞাসা করেছিলাম কমিটিকে, তখন আপনারা বলেছিলেন সকালে যে 5,300 সামথিং বুট, 375টা বুট করছে। আপনি বলতেছেন 7,000 সামথিং। এটা আরো অ্যাড করা হয়েছে। সেখানে আমাদের কিছু ভোট ছিল, সেখানে 318 ভোট আমরা মানে 1 ভোট 2 ভোট 5 ভোট 10 ভোট করে হয়েছে, এরকম কিছু ভোট ছিল। আর সিঙ্গেল ভোট আর আগে কিছু ভোট দেওয়া হয়েছে। আরো 3,43,000 কত টাকা হয়েছে? 3,43,000 কত হয়েছে? এটা যদি বলা হয়ে থাকে একটা অ্যাপ্রক্সিমেট হিসাব বলা হয়েছে, এটা কেউ হিসাব করে নাই। আগের পিছনে টাকা থাকে থাকে ওই বুটা মিলিয়ে টাকা কত টাকা আছে ওইটা আপনারা কাউন্ট করেন। আপনারা যদি এইটা থাকে আপনারা যদি এইটা যদি হিসাব না থাকে, আপনি তো বলছেন আগের টাকা আছে, পুরানো টাকা আছে, বর্তমান টাকা আছে, এই টাকাগুলো আপনারা এখন কাউন্ট করেন। কাউন্ট করিয়া কত টাকা আছে আমার বলেন আগের পুরাতন বর্তমান। এটা আমি আমার ব্যাংকের টাকা চলে গেছে, ব্যাংকের টাকা গেছে কিছু। আজকে একটু আগে বললেন আপনি আগের টাকা আছে, একটু আগে আপনি বলতেন মাননীয় প্রেসিডেন্ট স্যার, একটু আগে আপনি আমাকে বলছেন বা এই হাউসকে বলতেন যে আমার আগের টাকাও আছে, জিওস আমি কাউন্ট করি নাই। আপনার আগের কত ছিল আর আজকের কত হইছে এগুলো আপনারা কাউন্ট করে বলেন আমাদের প্লিজ। না না না, এটা ব্যাংক স্টেটমেন্ট আসলে বুঝতে পারবেন। এখন আমি টাকা নেই, এখন এটা ক্যাবিনেটের প্রশাসক এটা হিসাব করে যে না না না, এখানে টাকা আপনারা হিসাব করবেন যে আমাদের টাকা আমাদের আছে কিনা সব কিছু। নো 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 নো, এটা হয় না। একটা কথা বলতাম, এই টাকাটা ব্যাংকে জমা হয়েছে কিনা সেটা তারা দেখেন প্লিজ। প্রেসিডেন্ট সাহেবরে একটা জিনিস জানতাম স্যার, শ্রদ্ধার সাথে আজকে যে বুট কতটা গ্রহণ করছেন আপনারা সকালবেলা বলছেন 500 কত হোয়াটএভার টাইম, এখানে দেখা যাচ্ছে যে 2000 বুটের ব্যবধান, 2000 বুটের উপরে। আমার কথাটা শেষ করতে দেন প্লিজ। 2000 বুটের ব্যবধান, এটা ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেড। 3 নম্বর কথাটা হইল, আপনি যেহেতু আজকে পয়সা বুট নিছেন, ক্যাশ পয়সার মাধ্যমে বুট কিনছেন, লক্ষ লক্ষ ডলার আজকে আপনারা সোসাইটি এখান থেকে ইনকাম হয়েছে বা সোসাইটি সাদা গ্রহণ করছে, আপনারা কতটা বুট কালেকশন হয়েছে, এর এগেইনস্টে কতটা টাকা আজকে আপনারা কালেক্ট করছেন, এটা পাবলিককে জানাইবেন, আপনি জানাইবেন। এটা আপনি বলেন ব্যাংকে কত টাকা আপনার ব্যাংকে গেছে, এটা আপনি 1 2 3 তে আপনি কাউন্ট করবেন, এটাই তো পাবলিক জানতে চায়। আপনাদের কত ইলো কি পরিষ্কার আজকে কতটা বুট আপনারা নিবন্ধিত করেছেন এবং এর এগেইনস্টে কতটা টাকা আপনারা সংগ্রহ করছেন, এই তথ্যটা আমাদেরকে সঠিকভাবে দিতে হবে। না না না, আজকের ভোট আমরা আজকে যদি শুধু আজকের ভোট হয়, আজকের ভোট আমার হলো 2681, আর একটা হলো যাই 6817। আমরা এটা হলো যে আজকের দিনের ভোট কাউন্ট আমাদের। এর এগেইনস্টে কত টাকা কাউন্ট করবেন? আজকের টাকাটা কাউন্ট করতে ব্যবধান হইছে, আর আরেকটা জিনিস বলতে আমরা সব সময় দেখছি এই রুমের মধ্যে আপনারা বুট নেন, এখানে সবার সামনে আপনারা টাকা রাখেন না কেন ভাই, আপনি কথা বলেন বেশি। আপনারা সব সময় আমরা দেখছি এই রুমের মধ্যে সবার সামনে আপনারা বুট গ্রহণ করেন এবং টাকা টুকা আপনারা সবার সামনে হিসাব করেন করিয়ে আপনারা না 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 না, প্রেসিডেন্ট সাহেব, প্রেসিডেন্ট সাহেব আস্তে আস্তে, আরে আস্তে না, এই আপনি রাগ করবেন না ভাই, আজকে পাবলিকে জানতে চাই, আপনি রাগ করেন না। তুমি মাতো ভাই, একটা মিনিট
কিন্তু আপনাদের কমিটির লোক, সে কিন্তু আপনাদের কমিটির লোক। আর কমিটি আস্তে আস্তে প্রেসিডেন্ট সাহেব, আমরা এই মেয়ের পরিপূরক। লিসেন উইথ রেসপেক্ট আপনারা আমাদেরকে আজকে এইখানে আমরা বাইরে টাকাটা কাউন্ট করে দেখাবেন। না না প্রেসিডেন্ট সাহেব শুনেন, আমি একটা কথা বলি। আপনি যে বলছেন যে এখানে নিত, আমি যে গতবার প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলাম, আমি যখন টাকা জমা দিছি, কামাল ভাই বসে আছিল, একজনের টাকা নিছি আমরা ওইখানে, একজনের ভোট গনে নিছি, ক্যাশিয়ার সাহেব আসিল ওইখানে, সভাপতি এখানে আসিল, সেক্রেটারি আসিল, আমরা টাকা জমা দিছি, উঠি চলে আসছি। এখানে টাকা জমা দিছি, উঠি চলে আসছি, ভোট জমা দিছি, উঠি চলে আসছি। এখানে বসে কোনো টাকা কেউ জমা নেন না ভাইয়া, আমি দেখিনি, আমি দেখিনি। না 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 না, শুধু উল্টা কথা বলি না। না আমরা এখানে এটা গায়ের জোরে বলতে আছেন, এটা গায়ের জোরে বলতে আছেন, আপনি বলেন না কেন কথা? না না না, সিন ক্রিয়েট করার কোনো কাম নাই ভাইয়া। আমরা গত বছর যখন দিছিলেন, যখন টাকা পয়সা গুলো কাউন্ট করছিল, যখন নাম্বার গুলো কাউন্ট করছিল, তখন উভয় গ্রুপের দুইজনকে নিয়ে এবং কমিটি নিয়ে কাউন্ট করছে। কিন্তু ইফিরা আপনারা কি করছেন, আমাদেরকে বাইর করে দিয়েছেন। আপনারা এক্সিকিউটিভ কমিটি, আপনারা না, আমাদের এখানে ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিল, ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিল আমাদের। কিন্তু এটার জন্য আমি আপনারা গেছে ট্রাস্টি বোর্ডে নিয়ে করছেন, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আপনাদেরকে আমি অনুরোধ করব, আজকে আপনাদের কাছে ক্যাশ কত টাকা আছে ওইটা ওনাদের আমারও লাগবে না, আপনার ট্রাস্টি বোর্ডকে নিয়ে আপনারা কাউন্ট করে নিবেন। এইটা এই টাকাটা আপনার ট্রাস্টি বোর্ডকে নিয়ে কাউন্ট করবেন, কত টাকা আছে আপনাদের কাছে, আপনারা কাউন্ট করে নিবেন, ক্যাশ কত টাকা আছে। মাননীয় প্রেসিডেন্ট, আমি মাননীয় প্রেসিডেন্ট আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি, আমি একজন সাবেক কর্মকর্তা, আমি সোসাইটি করে 30 বছর যাবত। আমি 5 বার ইলেকশন করছি, 4 বার নির্বাচিত হয়েছি। প্রত্যেক 2 বছর পর পরে ইলেকশন হয়। আমার সজ্ঞানে এজ এ মুসলমান হিসাবে আমি নির্দ্বিধায় বলতে পারি, প্রত্যেকবারই ভোটের হিসাব সহ, ভোট এবং টাকার হিসাব সহ পূর্ণাঙ্গ হিসাব দিতে হয়। নট অনলি দ্যাট, হিসাবের যদি সময় বেশি লাগে, আমরা পরের দিন সকালের 9টায় ব্যাংকে টাকা জমা দিয়ে পর্যন্ত আমরা বাসায় গেছি। সো এটি হলো নিয়ম। আপনার কাছে সবিনয় অনুরোধ, এটি হলো সোসাইটির ধারাবাহিকতার নিয়ম। সোসাইটির নাম্বার কত আর টাকার পরিমাণ কত, দুইটা পার্ট আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এটি হলো সোসাইটির সাংবিধানিক নীতি। সো আপনি আসছেন, আমি আসছি এখানে, আমি থাকবো না, আরেকদিন আপনি আসবেন, আপনি থাকবেন না। শুনেন, আপনারা 11th আওয়ারে সবকিছু ঠিকঠাক মতো ঠিক হয়ে গেছে। আপনারা যদি কোনো বিতর্কিত মনে না না না, বিতর্কিত মনে করেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা আদারওয়াইজ মনে করার কোনো সুযোগ নাই। এটাই হলো সোসাইটির বাস্তবতা এবং সঠিক নিয়ম বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আমি একজন সোসাইটির সাবেক কর্মকর্তা। উইথ অল ডিউ রেসপেক্ট, আজকে সকালে যখন আসছিলেন আমাদের 2জন ট্রাস্টি বোর্ডের সমিতির সদস্য আপনাদের সাথে ছিলেন। 2জন ট্রাস্টি বোর্ডের সদস্যের মুখে আমরা শুনতে চাই সকালে কোন ফিগারটা ছিল এবং কোন ফিগারটা ডিক্লেয়ার দিচ্ছেন, আজকে কত ভোট জমা হয়েছে। ওনারা 2জন শেষ পর্যন্ত আপনাদের সাথে ছিল। সর্বশেষ আমাদের আগামী নির্বাচনের সেদিন প্রেসিডেন্ট পদে তুমি একটা রিকোয়েস্ট করছে, আজকে আপনাদের যত ভোট জমা হয়েছে এই টাকাটা কাউন্ট করি, আমাদেরকে জানান। আমরা এখান থেকে এই ভোটের সাথে এই টাকার মিল আছে, আমরা সবাই যাবো, আমরা সবাই চাই সবাই সোসাইটি যাবার। আপনারা বর্তমান দায়িত্বে আছেন, আমরা অতীতে ছিলাম। আমরা চাই সোসাইটি সুশৃঙ্খলতা, সোসাইটির সৌন্দর্য, সোসাইটির মাধুর্য এবং আগামী দিনেও যারা আসবেন তাদের মধ্যে সেম জিনিস আপনাদের ভিতরে, আপনারা যেন সোসাইটির এই সম্মানটুকু অক্ষুণ্ণ রাখে। ধন্যবাদ। আমরা 2জন ট্রাস্টি বোর্ড সদস্যের মুখে শুনতে চাই, তারপর আপনি ফিনিশিং দিন। ধন্যবাদ। আমরা যেটা হিসাব পাইছি ওখানে আমাদের সামনে যেটা হয়েছে, সকালে আপনারা কার কাছ থেকে ইনফরমেশন পাইছেন আমরা জানি না। আমি ট্রাস্টি বোর্ডের মেম্বার, আমাদের রিসিট অনুযায়ী যে হিসাবটা আজকে দিছে, আমরা ওখানে বরান ভাই ছিল, আমিও ছিলাম,
সেই হিসাবটা আমাদের কাছে লেখা আছে। এখন সকালে যদি কেউ আপনাদেরকে বলে থাকে এত ভোট, যেটা রিসিটের সঙ্গে মিলে, সো রিসিটে যেটা আছে সেটাই আমরা নিব বা আমরা নিচ্ছি। আমাদেরকে রিসিট দেখানো হয়েছে, তারা ভোট কালেক্ট করছে, পয়সা কালেক্ট করছে, সিল মারছে। সো এখানে আমাদের চোখের সামনে 2000-এর যে ডিফারেন্সের কথা বলতেছেন, আমাদের চোখের সামনে এই ঘটনা তো ঘটে নাই। আমরা রিসিট পাইছি যেটা আজকে যে হিসাবটা দিচ্ছে এটা। আর আজকে যে ভোটটা হয়েছে সেই ভোটটা আপনার এই যে 9000 সামথিং, যেটাকে আপনি 20 দিয়ে যদি মাল্টিপ্লাই করেন, এই টাকাটাই আজকে তাতে ক্যাশে আসছে। হ্যাঁ, 187,960 টাকা। এটা হচ্ছে আজকের যে ভোটটা কালেক্ট হয়েছে তার মানি। এখন মানি তো ধরেন ওনারা করছে, ওনারা এক্সিকিউটিভ কমিটি বসবেন, প্রতিটা রিসিট অনুযায়ী মানির হিসাব করবে, এই মানির হিসাব চলে আসবে। এখানে লুকানোর কিছু নাই। আমি যেটা মনে করি, এখন যদি মনে করেন যে আমরা এই কমিউনিটিতে আমরা আগামী ইলেকশনে যাবো, ইলেকশন করব, এখানে যদি জাস্ট আপনারা ভোট জমা দিচ্ছেন, আপনাদের কাউন্টিং আছে, আপনারা যারা ভোটার বানাইছেন, ভোটার জমা দিচ্ছেন, সবার কাছে কাউন্টিং আছে। ভোটার যেটা প্রতিটা লিস্ট ওটা যদি আপনারা পরে হিসাব চান, সেই হিসাবও ওনারা দিবেন। শেষ নেই আপনার, শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, এটাই। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, সবিনয়ভাবে অনুরোধ করবো আপনাদের, ভোটার কাগজে আর পয়সা তেমনি ঠিক আছে। এই কাগজের হিসাব করলে আর 2 দিয়ে মাল্টিপল প্লাস করলে ওইটার যে কাউন্টিং হয় এটা ঠিক আছে, এটা ফাইন। কিন্তু আপনাদের কাছে আমরা চাচ্ছি একটা জিনিস, 2জন ট্রাস্টি বোর্ড আছেন আপনারা, আমরা এই হিসাব আমি শেষ করি না, আমাদের আপনার জন্য ভালো হবে যে ট্রাস্টি বোর্ড 2জনকে ভিতরে গিয়া আপনারা যে ক্যাশগুলো যদি কাউন্ট করিলেন, ক্যাশ আর কাউন্টে যদি মিলে যায়, আপনারা 2জন যান, আমরা যাওয়া লাগবে না। এই 2জন যান, আপনার প্রেসিডেন্ট সাহেব আছে, ক্যাশিয়ার সাহেব আছে, সাধারণ সম্পাদক আছে, কমিটির লোক আছে। আপনারা ভিতরে গিয়া টাকাগুলা কাউন্ট করেন, যতক্ষণ লাগে আমরা এখানে থাকবো। আপনারা কাউন্ট করিয়া টাকাগুলা জানান যে আমার কাছে এত টাকা আছে। আপনারা এটা জানাইলে, উনি তো বলছে আগের টাকাও আছে, ব্যাংকে দিলাইছি, জিওগুলো আছে, সবগুলো মিলাইয়া কত টাকা আছে আপনারা আমাকে প্লিজ, আপনাদের কাছে আমার এইটা বিনীত অনুরোধ জানাচ্ছি সোসাইটির সাথে। আপনাদের ক্লিয়ার আছে, আজকেরটাও জানান। উনি তো বক্তব্যের মাঝে রেকর্ড আছে, রাইট? বক্তব্যের মাঝে বলছে না আমরা কত টাকা আছে আমরা কাউন্ট করি নাই, আগের টাকাও আছে, ব্যাংকেও দিছি, সব মিলে। না না না, এখানে আগের টাকা তো এখানে নাই রে ভাই, আগের টাকা তো অত ঘরে আছে, না তো ব্যাংকে দিছে। না 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 না, 50 টাকা 20,000 ঘরে, এটা একসাথে টাকা জানা কি কোন? আমরা সবাই আমরা নিজের ইচ্ছা মতো সবকিছু বলবেন, খালি প্লিজ। এটা আমার চাওয়া ভাই, এটা কারণ আজকের হিসাবটা আজকের যে ভোটার আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশি ভাইরা, ভাইজান আপনারা অনেক কষ্ট করে সারা দিন ধরে এখানে আছেন। আমি সকালে যে সময় আসার পরে দেখছি তো আমরা এখানে নাড়াচাড়া করতেছি, সবকিছু আলাপ আলোচনা করতেছি, কোথায় কি আগের বুটগুলো কি ছিল না ছিল, তো টাকা পয়সা বা বুটগুলো সবাই আমরা তো আলাপ আলোচনা করতেছি। আমি বলছিলাম যে আগেকার বুট কতটা জমা হয়েছে না হয়েছে, ওরা বলছে যে এইরকম নাম্বার টাম্বার নাই, কিন্তু আমাকে প্রেসিডেন্ট সাহেব একটা কাগজ দেখাইছেন 5,375। না লিসেন আমি শুনেন, বাংলাদেশ সোসাইটি এটার আমার যাওয়ার আসার কিছু না, আমার যেটা বাস্তবতা, যেটা
প্রেসিডেন্ট সাহেব আমাকে যেটা বলছেন, যেটা দেখাইছেন, দিস ইজ রিয়েলি আপনারা এখানে মানে আমি সাথে সাথে জিনিসটা লিখে রাখছি। আমাকে কেউ কেউ জিজ্ঞেস করছে যে আগের বুট কোনোটা, আমি ক্লিয়ারলি আমার এই জিনিসটা লেখা উনি লেখাইছে কেন আমার এখানে ছাওয়া পাওয়ার এখানে বাহবা আর কিচ্ছুই নাই। রিয়েলিটি যেটা আমি সেটাই দেখছি। দিন ধরে আমরা এখানে অপেক্ষা করতেছি সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশ সোসাইটির ভোটার সংগ্রহ হোক, সুন্দরভাবে নির্বাচন হোক, নির্বাচিত কমিটি যেই আসুক না কেন আমরা সবাই সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবো। আপনারা সবার সুস্বাস্থ্য ধন্যবাদ। স্টেটমেন্টটা আমরা যেটা বাস্তব আসিল সেটাই আপনি সঠিক জিনিসটা আপনার না না আমার হাতে লেখা জিনিস এটা সম্মানিত প্রেসিডেন্ট সাহেব প্রেসিডেন্ট সাহেব ভাই এটা আমি আমাকে যখন আমি তো ছিলাম তখন আমি যাওয়ার পরেও তো ভোট হয়েছে সেখানে বা কোনো ভোট দিয়েছে, আমি তো সবসময় সেখানে আর ভোটে ছিলাম না। আমাকে উনি জিজ্ঞাসা করছে বা কোন সময় বা কি জিজ্ঞাসা করছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে কতটুকু ভোট হইতে পারে। এটা বলছে অ্যাপ্রক্সিমেটলি এটা একটা হিসাব হতে পারে, অ্যাপ্রক্সিমেট একটা হিসাব। এখনো যে সমস্ত হিসাবগুলো আছে এটা বলে অ্যাপ্রক্সিমেট, এখানে কোনো রকমের মানে ইয়ে নাই যে শিওর কোনো কিছু নাই, শিওর কোনো কিছু নাই। বলতে মনে করো 50টা 100টা 200টা 2000 ভোটের ব্যবধান ধরে আপনার বোর্ড অফ ট্রাস্টিকে আপনি ব্যবধানটা বলছেন সাপোজ দেখা যায় 2000 ভোটের ব্যবধান প্রেসিডেন্ট সাহেব। আমরা এখানে দেখে অন্যের পরিপূরক আমরা সোসাইটির সদস্য সবাই আপনার বোর্ড অফ ট্রাস্টি 30 বছর এই সংগঠনের লগে সংস্পৃক্ত। আপনি সকালবেলায় যে স্টেটমেন্টটা দিছেন না উনি এটা লিখে রাখছেন এবং আমরা এখানে আসার পরে বোর্ড অফ ট্রাস্টি জিজ্ঞাসি উনি বলছেন যে গতকাল পর্যন্ত ভোট কমা হয়েছে 5372 আপনার প্রেসিডেন্ট সাহেব না না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আই সরি সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট যখন বলছে কথার পরে যখন আমি শুনছি আপনি কিভাবে দিলেন এই মেসেজটা, এটা এই মেসেজটা আপনি কিভাবে দিলেন? এটা গতকালকের কিন্তু আগে তো ভোট ছিল কিন্তু হ্যাঁ কি সব হিসাব কিভাবে দিচ্ছে আমি জিজ্ঞেস করছি। আমি তো এতটা হিসাব করি নাকি, আমি আর এই নিয়ে মাথা খাবাই নাকি দেন কি হবে? আমি আর জিজ্ঞেস করছি আমি কিভাবে 5300 ভোটের হিসাব দিলেন? হিসাব তো আমাদের বেশি হবে, হিসাব তো বেশি হয়। 5000 ভোটে 300 হিসাব কি দিচ্ছে আমি জানি না। আমি আপনার ইন্ডিয়ার কোনো কমান্ড করি নাকি, শুনলাম দেন বলবেন 5300 ভোট, কিন্তু আমি যে সময় বলছি আমি ছিলাম না, আমি জানি না। আমি পরে আমিও বলছি যে আপনি কিভাবে 5300 ভোটের হিসাব কিভাবে দিলেন? এখানে ভোট তাহলে বেশি, ভোটটা বেশি। ইভেন তো রিজো জানে, রিজো তো একটু ছিল সব কন্টিনিউ তো হিসাব করে দিতেছে। কিন্তু আমি আমার প্রেসিডেন্ট কি বলছে আমি একটা সেকেন্ড প্লিজ, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকনফিউশন। এটা যখন ওনারা গেছে ভোট জানার জন্য কতগুলো ভোট, ওনারা বলছে যে গতকালকের ভোট গতকালকের ভোট, ওরা এটা গতকালকের ভোট করছে। এবং আপনারাও জানেন আপনারা গত 2-3 সপ্তাহ থেকে ভোট জমা দিতেছেন, আপনারা সবাই জমা দিচ্ছেন, অন্যান্য লোকজন জমা দিচ্ছে। এটা যদি আপনারাও অ্যাড করেন ইউ উইল হ্যাভ দ্য নাম্বারস যেগুলো বলা হইতেছে। এরকম আমার এক্সপ্লেনেশন। আমরা সার্ভ করেছিলাম। আমার একটা অনুরোধ, এটা ঠিক আছে কিন্তু আমরা যখন সকাল থেকে আসি তখন পর্যন্ত কাউরে এই 2000 ভোট কেউ দিছে কাউরে দেখি নাই। না এটা এই গতকালকে না, এটা আগের। আপনারা যদি রিসিপ্ট দেখেন আপনারা দেখবেন এই যে আলিবাই ভোট জমা দিছে আরো 2-3 সপ্তাহ আগে, 3 ভাইও দিছে। তো এটা যখন জিজ্ঞেস করা হয়েছিল ওনারে বলা হয়েছিল যে গতকাল এর জন্য 5300 কথা আমি জানি না, কিন্তু আমি জানি পরে আমি আপনার বাড়াবাড়ি মনে করেন আমি আপনার কথার সাথে আপনাদের কথায় আমরা 100% বিশ্বাস করি, কিন্তু যদি প্রেসিডেন্ট সাহেব 5300 ভোটের যে সংখ্যাটা দিয়েছিল সেটা যদি আপনারা আসার পরে যদি প্রেসিডেন্ট সাহেব যদি ভুল করে থাকতো আপনারা এটা ক্লারিফাই করা উচিত ছিল। আমি মনে করি যে 2000 ভোট এখানে ভুল হয়েছে, আপনারা কি সারাদিন আমাদেরকে জানাচ্ছেন? যদি এই কনফ্লিক্টটা থাকতো সেটা আমাদেরকে ক্লিয়ারিফাই করা উচিত ছিল আমি মনে করি। সেটা আপনি যে কথা বলতেছেন এটা আপনার কথা রাইট, কিন্তু প্রেসিডেন্ট যে অ্যামাউন্টটা বলছে সেই সত্যি আমি নিজে ছিলাম একটা জিনিস জানতে চাই,
আপনি সাধারণ সম্পাদক, উনি আমাদের প্রেসিডেন্ট। আপনারা যা বলবেন সেটা আমরা মেনে নিব, মেনে নিতে বাধ্য। সকালে যখন একজন প্রেসিডেন্ট থাকে, যাই দায়িত্ব ওনাকে নিতে হয়, একজন সাধারণ সম্পাদক এই দায়িত্ব এড়াইতে পারে না। আপনি বলেন যে আমি এই ব্যাপারে জানি না, উনি বলে যে আমি এটা অ্যাসেসমেন্ট দিছি। আপনারা যে কমিটি আলাপ আছে, আমি একটা দায়িত্ব এড়াইতে পারেন, একজন প্রেসিডেন্ট, একজন সাধারণ সম্পাদক। আপনি এই ব্যাপারে কি জানেন এটা তো বললে তো এটা না না, এই ব্যাপারে প্রেসিডেন্ট বলছে কালকে আমি যখন ছিলাম, কালকে কিন্তু আমি জানি না, আমার জিজ্ঞাসা করেন কত আমাকে শেষ করতে দিবেন না। আপনাদের মধ্যে আমাদের যথেষ্ট রেসপেক্ট আছে, বারবার বলতেছি। জানি না এই কথাটা বলবেন না। আপনাদের বলে যদি বলতে পারে, এটা আমাদের বলতে পারে, ভুল বলিতে আমাদের প্রেসিডেন্ট একটু সরসরান, আপনাদের এটা আমি জানি না। না ভুল হয়েছে, অফুল বলেছে, কথা শুনে সেটাও ভুল স্বীকার করেন না, ভুল অবশ্যই বলেছে, তাহলে এটা তেমন ছিল না। আচ্ছা, ভুল হয়েছে মানলাম, ঠিক আছে, এটা নিয়ে কথা আছে না। কথা হলো যে আপনাদের বোর্ড আগে জমা হয়েছে 5,300 টাকা, আপনাদের 7,300, রাইট? টাকাটা তো এখানে আছে, টাকা তো কারো বাসায় নেন না, অথবা ব্যাংকে রিসিট না, এখানে বাসায় ব্যাংকে আছে, ব্যাংকে রিসিট আছে, ওই রিসিট 150 না, ওই রিসিট 150 টাকা সব মিলে 7,300 প্লাস রাষ্ট্র রিপোর্ট মিলে আমাদের এটা স্যার আজকে থেকে আমরা দিয়ে দিই, না, ওটা সব না, রিসিট সব না, আমাদের রিসিট তো আছে, রিসিট তো বলা যায়, ব্যাংকে রিসিট, ডিপোজিট রিসিট দেখেন আছে, টাকা দাও, এটা রিসিটের টাকা তো এখানে আছে না, রিসিট কি হলো, ব্যাংকের রিসিট, ব্যাংকের রিসিট তো আপনাদের কাছে রাখেন, একটা কপি অফিসে থাকে, অফিসে পকেটে থাকে না, কেন অফিসে থাকে, অফিসে তো সব না থাকে, অফিসে আমার বাসা টাকা নেই, রাত্রেবেলা তো সঙ্গে বাসায় নিয়ে রাখছে, সব টাকাটা তোর বাসায় এনে দিবি। যে না ওই যে না, ওই প্রত্যেকবার ভোটের সময় আমরা ভোরবেলা গেছি, এখান থেকে আলী ভাই সহ আমরা ভোরবেলা গেছি, ভোরবেলা যায় ব্যাংকে জমা দিচ্ছি। ভেরি গুড। আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে, সকাল পর্যন্ত বাসায় কত টাকা ছিল, আর এইখানে আপনারা কি দিয়া, আপনারা জিরো দিয়া শুরু করছেন তো আজকে এইখান থেকে, আজকে সকাল থেকে এইখান থেকে জিরো, একটা মিনিট, আজকে সকালে জিরো দিয়ে শুরু করছেন, রাইট? তো ওই জিরো যদি শুরু করি থাকেন, আজকের এই পয়সাগুলো হিসাব আপনারা এটা আমরা মিলিয়ে দেন, এটা তো আমরা বলতেছি, তো এটা ওকে না, এটা তো বলতেছি আমরা যে 187 এটা ছেলে মেয়েদের বলছে আজকের একদিন পর্যন্ত ওই 2,000 যে ডিফারেন্স আছে, ওইগুলার টাকা রিসিট বা দেখাই দিব অবশ্যই। মেশিনটা ঘন্টা কোনো সময়ই লাগে না। আমাদের দুজনকে পাঠাইছিলেন যে আজকে ওনারা যে মেম্বারশিপ জমা দিচ্ছেন, যে টাকাটা পাইছে সেই টাকা ওনাদের কাছে কত আছে হিসাবটা নেওয়ার জন্য। আমরা কিন্তু হিসাব দেওয়ার জন্য না, আমরা হিসাব দিতে পারবো না, আমরা ভোট কালেক্ট করিনি, আমরা জানিনি। আপনাদের জন্য এবং কমিউনিটির জন্য, সোসাইটির জন্য আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন যে ওনাদের কাছে কত টাকা আছে, টাকার হিসাব তিনি আসবেন। হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ দিচ্ছি। আপনার ওখানে ওনাদের কাছে ক্যাশ টাকা ছিল, ওখানে দুটো মেশিনে টাকা কাউন্ট হয়েছে, গ্রাউন্ড বাইট ছিল, আমি ছিলাম। আমি নিজের লেখার জন্য লিখছি মেশিন 1, যেখানে টাকা ছিল 56,280, মেশিন নম্বর 1 56,280 টাকা। জি।
মেশিন 2 যেটা ছিল সেখানে টাকা ছিল 134,960, 134,960। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 191,240, $191,240। এই টাকাটা আমরা পাইছি। আজকের যে মেম্বারশিপ জমা পড়ছে সে জমা অনুযায়ী ওনাদের ক্যাশ টাকা থাকার কথা 189,960, বাট সামহাউ ক্যাশিয়ারের কাছে হয়তো আগের টাকা ছিল বা যেটা ছিল সব টাকাটাই আমরা কাউন্ট করছি, এই সব টাকাটাই আমরা কাউন্ট করছি। আদার দেন আমরা জানার চেষ্টা করছি যে আপনাদের কাছে আর কিছু আছে নাকি টাকা বা ইত্যাদি। ক্যাশিয়ার সাহেব আমাদেরকে একটা চেক ডিপোজিট টিকিট দেখাচ্ছে যেখানে আজকে সকালবেলা উনি $27,560 ডিপোজিট করছে, যেটা আমরা পাইছি, যেটা দেখছি এখানে মানে কনফ্লিক্ট করার কোনো কিছু নাই। উনি কোন টাকা জমা দিছে, ওনার টাকা জমা দিছে না কোন কালারের টাকা জমা দিচ্ছে ডাজ নট ম্যাটার। গতকালকে না আজকে উনি একটা ডিপোজিট টিকিট দেখাচ্ছে যেটা আজকে উনি ডিপোজিট করছেন 27,560, আর আমাদেরকে ক্যাশের হিসাব যেটা দিচ্ছেন সেটা হচ্ছে 191,240। টোটাল বুট হইলে 17,000 এটা, এটার বুট হবে 3,43,740 টাকা। কিন্তু এর হিসাব আমাদের কাছে নাই, এটা ওনারা দিবেন, ওনাদের দায়িত্ব আছেন, ওনারা হিসাব আপনাদেরকে পুরোপুরি দিবে। আপনারা নোট নিতে পারেন যে এই টাকাটা আমাদের সামনে আমরা কাউন্ট করছি, সেটা আপনাদেরকে বললাম, এটা আজকে তাদের হাতে আছে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমি একটা প্রশ্ন করতে পারি, মানে সম্মানিত প্রেসিডেন্ট সাহেব এবং তুষার জিয়াকে, আজকে যে রিসিটগুলো আপনারা মানে এই যে 25টা সিট বা 18টার বা 20টার যে সিটগুলা আপনারা রেডি করছেন, ওই সিটগুলারে আমরা কাউন্ট করছি কতটা সিট আছে, ওইটা মানে সিট আপনারা কি টালি সিটে করছেন নাকি যে সিটগুলো আছে ওইগুলোতে করছেন, কোনটা আপনারা কিভাবে কাউন্ট করছেন? আজকে যে কাউন্ট হয়েছে ওইটা ওই যে সাদা জিওর মধ্যে করছেন না? হ্যাঁ, সাদা কোনটার মধ্যে করছেন, কিভাবে করছে ওইটা 25টা যে সিট ছিল এটা একটা সময় আলিবাই ছিল, যেরকম আপনি করে আসছিলেন ওরকম করছে। আমি বলছি যে কোনটা 25টার যে সিট আছে ওই রিসিপ্টে ওই রিসিপ্টে কাউন্ট করছেন, আপনারা যে লেখছেন ওইটাতে কতটা পিস কাউন্ট ছিল, ওইটা একটু যদি মাইন্ড না করে কতটা পিস আমাদের এখন তো আপনারা তো আর একটা জিনিস বলছেন যে 7,000 সামথিং ছিল আগের বুক, রাইট? আর আজকের বাকি বুকগুলো আজকের মানে আপনাদের হিসাবে, আর ওই রিসিপ্টগুলো যদি আজকের রিসিপ্টগুলো যদি আপনারা আলাদা করেন, একটু আলাদা করি আমার বলেন আজকের রিসিপ্টগুলো ডেটটা আমরা দেখতাম, আর কোনো রিজন নাই। গতকালকে 2,000 যদি তাকিয়ে থাকে ওই ডেটটা দেখি, আর আজকের ডেটটা আমরা ওই ডেটটা দুই দিনের গতকালকের ডেটটা আর আজকের ডেটটা আমরা একটু কাইন্ডলি চাইতেছি। আপনারা সিঁড়ি মারছেন তো, রাইট? ওইটা তো আমার যদি আমরা যদি দেখাই আমরা আবদার, এইটা আপনাদের স্বচ্ছতার জন্য এবং আমাদের শান্তির জন্য। আমাদের যে শিল মারছেন গতকালকে যদি নিয়ে থাকেন তাইলে তো এটা আমাদের শিলের মধ্যে আপনার ডেট দেওয়া আছে, আর আজকে যেগুলো নিচ্ছেন এই শিলের মধ্যে আজকের ডেট আছে। আপনি আমাদেরকে ওইগুলো দুই পাঠ করিয়া যদি দেখাইতে পারেন এটা আমরা খুব খুশি হব। আপনাদের কাছে অনুরোধ করতেছি এইটা। থ্যাংক ইউ। আর আজকে রিসিপ্টগুলো আলাদা দুই পাঠ করলেও আমার কিছু গতকালকে সিল গেছে আপনাদের কাছে, আমার কিছু গতকালকে সিল গেছে আপনার রং, আপনার যদি গতকালকে সিল দিয়ে আপনার কর্মে গেছে আপনারা আমারে দেখো আর এরারে দেখো, আমরা একটা সাইট আমরা ওটা চাইতেছি প্লিজ। গতকালকে যদি আপনারা বলছেন 7,000 সামথিং বুট, রাইট? মানলাম আপনাদের এই 7,000 বুট, রাইট? কিন্তু 7,000 বুট গতকালকে যদি বলেন গতকালকে রিসিপ্টে দেখেন, আর যদি আজকের যে হয় আজকের ডেটে আমার রিসিপ্ট গুলা দেন প্লিজ। রাইট আর রং? আচ্ছা, এটা ওনারা বলবেন।
আর আমি কথা শেষ করার আগে ট্রাস্ট রিপোর্টের দুজন মেম্বার আছি, আমরা প্রথমেই যে কথাগুলো বলছি আমাদের দুইজনের কথা থেকে যদি আপনাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হয় এটা হওয়ার কোনো অবসর কারণ নাই, কারণ আমরা ট্রাস্টি মেম্বার, আমরা সবার, আপনাদের সবার, আমরা সোসাইটির ক্লান্তি লগ্নে আমাদের দায়িত্ব আমরা পালন করি। এখন বুরহান ভাই যে হিসাবটা আপনাদেরকে দিচ্ছে, আমি যেটা দিচ্ছি, আমি এখানে যে জিনিসটা পাইছি, এখানে আমাকে যে জিনিস দেওয়া হচ্ছে সেটার উপরেই আমি কথা বলছি। আমি আগের হিসাব জানি না, কোথায় কি করছে, সকালে কি হিসাব ছিল এটা জানি না। আমার কথার সঙ্গে কিন্তু আপনারা অন্য কোনো ভাবে নেবেন না যে আমার কথার সঙ্গে বুরহান ভাইয়ের কথা কেন মিললো না। মানে আমি যেটা পাইছি, যেটা ওখানে নোট করছি, সেটাই আমি বলছি। এবং এখন যে টাকার যে হিসাবটা দিলাম, যেটা আমরা এক্স্যাক্টলি পাইছি, সেটা আপনাদেরকে হিসাব দিচ্ছি। এখন বাকি যেটা এক্স্যাক্টলি হিসাব দেওয়ার দায়িত্ব এটা এক্সিকিউটিভ কমিটির, তারা দিবে। আপনারা সোসাইটির হিতাকাঙ্ক্ষী সদস্য, আপনারা হিসাব তাদের কাছ থেকে নেবেন। আর এটা যে বলছেন আলম ভাই, এটা আমরা দুইজনই আমরা একসাথে, ওইটা তো আমাদের, এটা নিয়ে আমি আবারও বলতেছি, আপনাদের এই হিসাব নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। আপনারা সোসাইটি আবার ওইয়া সোসাইটি আপনার রহমান সেলিম যেটা বলছে গতকালকে আজকে লিস্টটা দিলে, তাহলে আমরা এটা একটা সুন্দরভাবে পাঠাতে আমরা ফেসবুকে কমাতে পারি। আমার একটা অ্যাড করি, আজকে যে সংখ্যাটা যদি বললাম হয়তো 5,300 আমরা 5,000 ভোট এটা নিয়ে যেতেছি, আমরা তো এটা কভার করতাম। ইলেকশনটা ম্যাথ, আপনাদের ম্যাথের উপর আমরা ভোট জমা দিচ্ছি, এখানেও আমাদের এই ভুল তথ্যের জন্য উইয়া দ্য লুজার, তাহলে এই সংখ্যাটা আমরা কভার করতাম। এটা আমরা পাইলাম না, শেষ উপায় না। তো যা কিছু তারপর সর্বশেষ ওই যে রিসিপ্টটা দিলে আমরা তারপর সব কিছু সরকারি সুন্দরভাবে যাই, সবাই ঘুমাই। ওই অল আর ব্রাদার উই ওয়ান্ট টু থ্যাংক ইউ। ঠিক আছে, এটা তো আপনারা দায়িত্ব নেই, আমাদেরকেও কিছু বলতেছেন না, আমাদেরকে এসব বলার কিছু না। আপনারা আগেরটা দেখতে চাইতেছেন না? ওই 7,000-এর রিসিপ্ট নিয়ে এটা 7,300 কত সারা রিসিপ্ট, আর এইগুলা 7,000 কত? একটা মিনিট, আপনারা এইগুলা টোটাল গতকালকে পর্যন্ত, গতকালকে আসছিল, আর এইগুলো আজকে হিসাব করছি গতকালকে আজকে তাকে যেগুলা আজকে রিসিপ্ট গুলা কই, ওগুলা মানে আজকে ডেটের রিসিপ্ট গুলা আমার আজকে এগুলো তো রেডি আছে তো না? আজকে সামনে রিসিভ করা হয়েছে, এগুলো তো ready আছে। আজকে ডেটের রিসিপ্ট ঠিক আছে, সব গতকালকে 7,000 প্লিজ আসেন দিতে ভাই, আমি কি আলাপ করেন আস্তে আস্তে প্লিজ, স্ক্রিপিং করে স্ক্রিন ওটা পানি খাই আমি 12টার সময় ঘুমানো হয়ে গেছে। আমাদের হ্যাঁ আমি ঠিক আমি এখানে থাকি, এত আমরা কাউন্ট করি, ও আমরা কাউন্ট করতো, ওর কাউন্ট করে তো আমরাই করব, আরে এগুলো তো আগে আপনি সাথে বসে দেবেন, অনেকটা পাড়া করে কোম্পানি ঠিক আছে, তারা সত্য ছিল, তুমি আপনি নাম্বার কইছেন, এটা এটা স্কুল একটা পেজ টেস্ট করছে, যখন সিল মারছি তখন টেস্ট করা হয়েছে যে এই যে দেখেন এই 24টা আজকে বলা দিছিল একটু আগে,
আজকে ডেট ঠিক এইগুলা যদি 7,000 কতটা বলছিলেন 7,000 কত টাকা দিচ্ছি তো এইটা এখনই আগে থেকে গতকাল আছে গতকাল পর্যন্ত রব্বাই ওই সিকিউরিটি দাবি থাকতেছে দেখে একটা বেশি হয়ে গেছে আপনি বুঝছেন না এগুলো সব বুঝতেছেন না কমপ্লিকেটেড কোশ্চেন আপনি বুঝতেছেন না এইগুলা সবগুলো যদি কাউন্ট করিলাম যদি 7,000 মতো মিলে যায় আমরা স্যাটিসফাই আর কত মিলা না তো শুরু থেকে গতকাল পর্যন্ত ভাই সাহেব গতকাল পর্যন্ত আপনারা ভোট জমা দেন আপনারও 3 সপ্তাহ ভোট গুলো কই গেল রিজু তাহলে গতকাল কত ভোট জমা হয়েছে প্লিজ কিছু আমরা এখানে আছে আপনারা গতকালকের ভোটটা দেখেন তো আমরা সবগুলো একটু কাউন্ট করে দেখি 7,000 কয়শো ভোট আছে কিনা আমাদের তো হিসাব আছে আপনার সিকিউরিটি থাকবো না আমার বহুত আগে সাক্ষী থাকি আমরা থাকবে না না ও বলছে আমার 2 ঘন্টা আগে নোটিশ দিচ্ছে আমার টাইম ওভার হয়ে গেছে ভাই বসে এখানে ওনারা দেন আমি এখানে আমি থাকবো না তুমি টাকা নিয়ে চলে যাও না তুমি টাকা নিয়ে চলে যাও আমি একটা জিনিস আপনারা উত্তর করবেন আমাদের সবকিছু স্বচ্ছ ওনারা দেখতে চাইতেছে ওনাদেরকে দেখতে চাইছে ওনারা বই না আমরা খালি বসে আমরা তো বলছি আমাদের আলী ভাই বলেন আলী ভাই এই গণনাতে আপনি ছিলেন আঙ্গুল আপনার বলেন দেখছে খালাস ভাই আমরা একটা স্বচ্ছ জিনিসে কথা বলে আলাদা মার দেবেন না স্বচ্ছ জিনিসে মার খালি